হামেদা ওয়া মুসাল্লিয়া। আজ তোমাদের সামনে আলোচনা করব উলামায়ে দেওবন্দের তাসাউফের সাজারা। একটা হলো হাদিসের সনদ, আর একটা হলো তাসাউফের তো সনদ থাকে, একটা সিলসিলা থাকে না, সাজারা যেটাকে বলা হয়। মনে করুন আমি মুরিদ হয়েছি আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ, যিনি দীর্ঘদিন পর্যন্ত হাটহাজারী মাদ্রাসার কী ছিলেন? মোহতামিম ছিলেন। আর আল্লামা শফি সাহেব হলেন শায়েখ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ খলিফা। ওনার পীর রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ, আর তার পীর হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ, আর ওনার পীর নূর মোহাম্মদ ঝানঝানবী রহমতুল্লাহ, তার পীর সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ। কার পীর? নূর মোহাম্মদ ঝানঝানবী রহমতুল্লাহ। আর সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ পীর কিনা? শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ। তার পীর শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ। আর তার পীর তার আব্বা শাহ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ। তার পীর সৈয়দ আবদুল্লাহ আকবরাবাদী রহমতুল্লাহ। তার পীর সৈয়দ আদম বিন্নরি রহমতুল্লাহ। তার পীর সৈয়দ আহমদ মুজাদ্দেদে আলফেসানি সরহিন্দি রহমতুল্লাহ। মুজাদ্দেদে আলফেসানি পর্যন্ত পৌঁছে গেলাম। আর এনার পীর খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ, খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ। তার পীর খাজা মোহাম্মদ আমাকাঙ্গি রহমতুল্লাহ, আমাকাঙ্গিও বলে, এমাকাঙ্গিও বলে। তার পীর খাজা দরবেশ মোহাম্মদ ইসফেয়ারি রহমতুল্লাহ, দরবেশ মোহাম্মদ ইসফেয়ারি রহমতুল্লাহ। তার পীর মৌলানা মোহাম্মদ জাহেদ ওয়ালি রহমতুল্লাহ। তার পীর উবাইদুল্লাহ হরার রহমতুল্লাহ। তার পীর খাজা ইয়াকুব চারখি রহমতুল্লাহ। তার পীর খাজা আলাউদ্দিন আত্তার রহমতুল্লাহ। তার পীর খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি। নকশবন্দি একটা জায়গার নাম বোখারাতে, বোখারা। সেই নকশবন্দি, এই খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ নামের কারণে এই সিলসিলার নাম হয়ে গেছে কি নকশবন্দি, তরিকায় নকশবন্দি। আরেকটা কাদেরিয়া নকশবন্দিয়া আছে না, সারওয়ারদিয়া, চিশতিয়া। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ নামের কারণে কী হয়েছে? চিশতিয়া। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নামের কারণে কী হয়েছে? হ্যাঁ, কাদেরিয়া। তো এই যে খাজা বাহাউদ্দিন নকশবন্দি, ওনার পীর কে ছিল? মৌলানা আমিরে কোলাল রহমতুল্লাহ, আমিরে কোলাল। আর তার পীর ছিলেন মৌলানা মোহাম্মদ, তার পীর মৌলানা মোহাম্মদ সাম্মাসি রহমতুল্লাহ। তার পীর খাজা আলী আবরা রামাদানী রহমতুল্লাহ। তার পীর মৌলানা মাহমুদ ইনজির ফাগনবী রহমতুল্লাহ। তার পীর মৌলানা আরিফ রেউগারি রহমতুল্লাহ। তার পীর মৌলানা আব্দুল খালেক গুজদওয়ানি রহমতুল্লাহ। তার পীর আবু ইউসুফ হামদানি রহমতুল্লাহ। তার পীর ইমাম গাজালি রহমতুল্লাহ, ইমাম গাজালি রহমতুল্লাহ। তার পীর ইমাম আবু আলী ফারমুদি রহমতুল্লাহ, ইমাম আবু আলী ফারমুদি রহমতুল্লাহ। তার পীর ইমাম আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ ইনার কাছ থেকে দোয়া নিয়ে আইছিলেন। এই দোয়ার বরকতে হিন্দুস্তান জয় করে আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ। ইনার পীর হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ, কে? হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ। তার পীর ইমাম আবুল কাসেম কুশাইরি রহমতুল্লাহ, আবুল কাসেম কুশাইরি রহমতুল্লাহ। তার পীর আবু আলী দাক্কাক রহমতুল্লাহ। তার পীর আবুল কাসেম নাসিরাবাদী, আবুল কাসেম নাসিরাবাদী রহমতুল্লাহ। তার পীর খাজা আবু আলী রোদবরি, খাজা আবু আলী রোদবরি রহমতুল্লাহ। তার পীর হজরত জুনায়েদ বাগদাদি, তার পীর হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ। তার পীর হজরত আবুল হাসান সাররি সাক্তি রহমতুল্লাহ। তার পীর শায়েখ মারুফ কারখি রহমতুল্লাহ।
তার পীর ইমাম আলী রাজা রহমতুল্লাহ আলাইহি, তার পীর ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ আলাইহি, তার পীর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, তার পীর কাসিম বিন মোহাম্মদ বিন আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তার পীর হজরত সালমান ফার্সি রাজিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফার্সি রাজিয়াল্লাহু তাআলা আনহু ইনি কার পীর? কাসিম বিন মোহাম্মদ বিন আবু বকর। আবু বকর রাজিয়াল্লাহু তাআলার ছেলে মোহাম্মদ, তার ছেলে কাসিম। তার পীর হজরত সালমান ফার্সি রাজিয়াল্লাহু তাআলা আনহু। আর সালমান ফার্সি রাজিয়াল্লাহু তাআলা আনহুর পীর হজরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহু। আর উনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বায়াত গ্রহণ করেন। কি ভাই কথা কি বুঝাইছে ভাই? এই হলো নকশবন্দি তরিকার সনদ, নকশবন্দি তরিকার সনদ। এখন একটা প্রশ্ন হতে পারে, এই যে আটরশি চন্দ্রপাড়া এরাও তো বলে যে গোলাম আগে এক, তা কোন জায়গা যায় গোলাম আমাদের মিশলো? জৌনপুরি, কারামত আলী, ঠিক না? এই সম্পর্কে একটু আলোচনা করি। এই যে নকশা বানাইছি, হ্যাঁ 10টা দিয়ে দাও। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি सर्वप्रथम इंडिया ते इंग्रेज़ विरुद्ध जिहाद करें। सबसे पहले इंडिया में इंग्रेज़ के खिलाफ जिहाद करने वाला कौन थे? सैयद अहमद बेरलवी रहमतुल्लाह अलैह। और सर्वप्रथम जे इंग्रेज़ेर विरुद्ध जिहाद करा फरज अर्थात हिंदुस्तान दारुल हरब এই ফতোয়া কে দিয়েছে? শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ ফতোয়ার পরে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ হাতে বায়াত হয়েছেন কে? সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহ। ওনার শাগিরদ এবং মুরিদ শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহ। তো সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহের দুইজন খলিফা ছিল, একজন হল নূর মোহাম্মদ জানজনবী রহমতুল্লাহ আলাইহ, নূর মোহাম্মদ জানজনবী। আর আরেকজন হল নূর মোহাম্মদ নিজামপুরি। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ তিনজন খলিফা, একজন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহ, আরেকজন শাহ হজরত নূর মোহাম্মদ নিজামপুরি, আরেকজন হলো কি নূর মোহাম্মদ জানজনবী। তো নূর মোহাম্মদ জানজনবী রহমতুল্লাহ খলিফা হলো হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি। তাহলে নূর মোহাম্মদ জানজনবীর খলিফাকে হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি। আর ওনার খলিফা হলো কি মৌলানা কাসিম নানতবী। আর ওনার আর এক খলিফা রশিদ আহমদ গঙ্গোহী। ওনার আর এক খলিফা হলো কি আর শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহ, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহ। তো এই যে দেওবান্দের সিলসিলা এদিকে চলে আসলো, ওলামায়ে দেওবান্দের সিলসিলা অথচ কোথায় যায় মিশলো? হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি, তার পীর হলো নূর মোহাম্মদ জানজনবী, তার পীর সৈয়দ আহমদ বেরলভী, ওখানে যায় কিন্তু মিশে গেছে। এদিকে নূর মোহাম্মদ নিজামপুরি, ইনার একজন খলিফা হলো সুফি ফাতে আলী, সুফি ফাতে আলী রহমতুল্লাহ আলাইহ। তো সুফি ফাতে আলী রহমতুল্লাহ আলাইহের একজন খলিফা হলো আবু বকর সিদ্দিক। সুফি ফাতে আলী ফুরফুরা শরীফ। তাহলে নিজামপুরি নূর মোহাম্মদ নিজামপুরীর খলিফাকে সুফি ফাতে আলী, সুফি ফাতে আলী চাটগামী, সুফি ফাতে আলী চাটগামী। তার খলিফা হলো কি হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরা শরীফ। তো আবু বকর সিদ্দিকের আর খলিফা হলো কি মৌলানা নিসারউদ্দিন সরসিনা, মৌলানা নিসারউদ্দিন সরসিনা। কি কথা কি বুঝাইছে? আর সুফি ফাতে আলী চাটগামীর আর একজন খলিফা সুফি সৈয়দ ওয়াজেদ আলী, বুঝলেন? তাহলে যে নিজামপুরীর একজন খলিফা কিরা হলো সুফি ফাতে আলী। তো ফাতে আলীর একজন খলিফা আবু বকর সিদ্দিক, আর একজন খলিফা হলো কি সৈয়দ ওয়াজেদ আলী। সুফি আলীর একজন খলিফা আবু বকর সিদ্দিক ফুরফুরা, আর সুফি ফাতে আলীর আর একজন খলিফা হলো কি সুফি সৈয়দ ওয়াজেদ আলী। ওয়াজেদ আলীর ফরিদপুরি। তো ওয়াজেদ আলীর এক খলিফা হলো কি ইউনুস আলী ইনায়তপুরি, মোহাম্মদ ইউনুস আলী কার খলিফা? ওয়াজেদ আলীর খলিফা।
আর এনায়েতপুরীর খলিফা হলো আট রশিদ এবং চন্দ্রপাড়া। এনায়েতপুরীর দুজন খলিফা, একজন হলো কি আট রশিদ পীর সাহেব, আরেকজন হলো কি চন্দ্রপাড়া পীর সাহেব। চন্দ্রপাড়া পীর সাহেবের আবার খলিফা হলো কি, খলিফা এবং জামাই দেওয়ানবাগী পীর সাহেব। খলিফা এবং জামাই কি দেওয়ানবাগী পীর সাহেব। তাহলে এই সিলসিলা চলে আসলো। যাই কোথায় যাই এসছে সৈয়দ, হ্যাঁ সৈয়দ আহমদ বেরলভি যাই এসছে। তো সৈয়দ আহমদ বেরলভির নূর মোহাম্মদ নিজামপুরি, নূর মোহাম্মদ জানজনবী। তো নূর মোহাম্মদ জানজনবীর থেকে কি উলামায়ে দেওবান সিলসিলা আসলো। আর নূর মোহাম্মদ নিজামপুরীর থেকে আসলো কি কারা, ফুরফুরা শরীফ। তো ফুরফুরালার আবার নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইয়ের যে খলিফা সুফি মোহাম্মদ ফাতে আলী চাটগামি রহমতুল্লাহ আলাইয়ের খলিফা হলো কিরা আবু বকর সিদ্দিক, একজন খলিফা রহমতুল্লাহ আলাইহ। আর একজন খলিফা হলো সুফি সৈয়দ আলী, সুফি ওয়াজেদ আলী ফরিদপুরি। তো ওয়াজিদ আলীর থেকে কেউ গুমরাহি বেরিয়েছে, আট রশিদ চন্দ্রপাড়া, হ্যাঁ। আর চন্দ্রপাড়ার থেকে কি আসছে দেওয়ানবাগী, আর এখন জওয়াবারটাই আসছে। আচ্ছা, ইসমাইল শহীদ রহমতুল্লাহ থেকে, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহের যে খলিফা, এদের থেকে বেরোইছে আলেক কারামত আলী জৌনপুরি। আর সৈয়দ আহমদ শহীদ ইসমাইল শহীদ রহমতুল্লাহের পীর কিরা সৈয়দ আহমদ বেরলভি, ওনার পীরও তো কি সৈয়দ আহমদ বেরলভি। তো কারামত আলী জৌনপুরি, সৈয়দ আহমদ শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহের খলিফা হলো কি কারামত আলী জৌনপুরি। আবার এই যে কারামত আলী জৌনপুরি, তার খলিফা হলো কি হাফিজ আহমদ জৌনপুরি, তার খলিফা হলো কি শাহ ইয়াকুব বদরপুরি, শাহ ইয়াকুব বদরপুরি। বদরপুরি পীর সাহেবের নাম শুনছো না, ওইটা। তাহলে এই সিলসিলা চলে আসলো কিসের থেকে, হ্যাঁ নূর মোহাম্মদ নিজামপুরীর থেকে ফুরফুরা বেরোলো। আর তার থেকে বেরোলো আট রশিদ চন্দ্রপাড়া দেওয়ানবাগী, এরা বেরোলো। আর সৈয়দ শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ থেকে বেরোলো জৌনপুরি আলারা। আর সৈয়দ আহমদ বেরলভি রহমতুল্লাহ দ্বিতীয় খলিফা নূর মোহাম্মদ জানজনবী, তার খলিফা হলো কি হাজি ইমদাদুল্লাহ মহাদিরে মক্কি। আর তার খলিফা হলো কি রশিদ আহমদ গঙ্গোহী কাসেম নানতবি। ওনার কাসেম নানতবির থেকে বেশি খলিফা টলিফা হয়টাই নেই, কিন্তু উনি মাদ্রাসার দিকেই বেশি খেয়াল করছেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহের খলিফা কামাল দেখো, ওনার একজন খলিফা হলো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ। আর একজন খলিফা কারি ইব্রাহিম উজানি, কারি ইব্রাহিম উজানি রহমতুল্লাহের খলিফা হলো ইসহাক রহমতুল্লাহ চরমনাই, তার খলিফা হলো ফজলুল করিম রহমতুল্লাহ। তাহলে এই চরমনাই সিলসিলা চলে গেল কোথায়, রশিদ আহমদ গঙ্গোহী পর্যন্ত। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহের খলিফা হলো কি, হ্যাঁ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ, তাই না, হাটহাজারি। তাহলে হুসাইন আহমদ মাদানী উনি আবার কার খলিফা, রশিদ আহমদ গঙ্গোহীর খলিফা। এদিকে চলে গেল। আবার রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আর একজন খলিফা হলো জমির উদ্দিন হাটহাজারি, হজরত জমির উদ্দিন রহমতুল্লাহ হাটহাজারির প্রতিষ্ঠাতা। তো জমির উদ্দিন রহমতুল্লাহ ওনার খলিফা হলো আবার কিরা, মুফতি আজিজুল হক চাটগামি, মুফতি আজিজুল হক চাটগামি রহমতুল্লাহ। তার খলিফা হলো সুলতান আহমদ নানপুরি, সুলতান আহমদ নানপুরি রহমতুল্লাহ। বুঝাইছে? তাহলে কোথার থেকে আসলো, সব গাঙ্গোহীর থেকে আসছে না। এদিকে আবার ওনার যে আর একজন খলিফা রশিদ আহমদ গঙ্গোহীর, খলিল আহমদ সাহারানপুরি। রশিদ আহমদ গঙ্গোহীর আর একজন খলিফা কিনা খলিল আহমদ সাহারানপুরি। খলিল আহমদ সাহারানপুরীর খলিফা হলো কি শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ। খলিল আহমদ সাহারানপুর রহমতুল্লাহ খলিফা কিনা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ। আর একজন খলিফা হলো হজরত ইলিয়াস রহমতুল্লাহ। আর একজন খলিফা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ। এরা কার খলিফা, খলিল আহমদ সাহারানপুরি। তাহলে বুঝতে পারছো? কিন্তু আমরা ভাবি যে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ ইনি মনে আশরাফ আলী থানভী রহমতুল্লাহের খলিফা। এটা হলো ভুল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহের সোহবাতে অনেক দিন ছিলেন শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ, কিন্তু খেলাফত পান নাই। ওনার ইন্তেকালের পরে
খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহের কাছে উনি বায়াত হন, আর ওনার থেকে খিলাফত পান শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ। ঠিক এরকম ইলিয়াস রহমতুল্লাহ উনিও রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহর সোহবাতে ছিলেন অনেক বছর পর্যন্ত, কিন্তু ওনার এন্তেকালের পরে খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহের কাছে বায়াত হন, আর ওনার থেকেই খিলাফত পান। রশিদ আহমদ গাঙ্গুই থেকে খিলাফত পান নাই, কিরা ইলিয়াস রহমতুল্লাহ। কি ভাই কথাকে বুঝে আইছে? তো এটা তো চলে গেল খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ। আর আশরাফ আলী থানভী রহমতুল্লাহের একজন খলিফা হলো আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ। ইনার পীর কিন্তু হুসাইন মাদানিও, আবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ দুজনের থেকে খিলাফত পাইছেন। আবার কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আশরাফ আলী খলিফা দারুল উলুম দেওবন্দের কী ছিলেন? মোহতামেম ছিলেন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহের খলিফা বহুত দিন যাবৎ পর্যন্ত 53-54 বছর পর্যন্ত দারুল উলুম দেওবন্দের কী ছিলেন? মোহতামেম ছিলেন। বুঝতে পারছো ভাই? আর ওখান থেকে কি আবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একজন খলিফা হলো হাফেজ জহুর রহমতুল্লাহ, আর একজন খলিফা হলো আবরাল হক রহমতুল্লাহ, আর একজন আবার আবরাল হক রহমতুল্লাহের খলিফা হলো হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ। ওনার খলিফারা আজ বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক, যেরকম মুফতি জাফর সাহেব, তারপরে শাহ আব্দুল মতিন সাহেব, মৌলানা আব্দুল গফ্ফার সাহেব, মুফতি আব্দুল গফ্ফার সাহেব, তারপরে হলো কিশোরগঞ্জের পীর সাহেব ইসমাইল সাহেব, অনেক খলিফা আছে আলহামদুলিল্লাহ। এদের মাধ্যমে আল্লাহ পাক কি খেদমত নিচ্ছে। তাহলে আমরা বুঝলাম কি যে গুড়া যায় মেসছে কে সৈয়দ আহমদ বেরলভীর থেকে। আর সৈয়দ আহমদ বেরলভীর দুইজন খলিফা, একজন হলো কি নূর মোহাম্মদ ঝানজনবী, ওনার থেকে ওলামায়ে দেওবন্দ বেরোইছে। আর নূর মোহাম্মদ নিজামপুরীর থেকে কি বেরোইছে? ওনার থেকে বেরোইছে ফুরফুরা, সরসিনা। আবার ওনার আর এক খলিফার থেকে বেরোইছে আটরশি, চন্দ্রপাড়া, আর চন্দ্রপাড়ার থেকে বেরোইছে দেওয়ানবাগি। কীভাবে কথা কে বুঝাইছে? তাহলে বেদাতও বেরোইছে, হকও বেরোইছে, বেদাতও বেরোইছে, হকও বেরোইছে। তো সংক্ষিপ্ত ইতিহাস, তাসাউফের লাইনের সংক্ষিপ্ত ইতিহাস তোমরা ভালো করে মনে রাখবে এবং মুখস্থ রাখবে। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা চা খাই।